আজ আমার ৫ বছরের মেয়ে মিঠাই আমাকে এমন একটা কথা মনে করিয়ে দিল, যেটা আমরা বড় হতে হতে প্রায় ভুলেই যাই। কয়েকদিন ধরে একটাই কথা বলছিল, মাম্মা আমরা দুজনে কবে ডেটে যাব? ভাবছিলাম আমরা বড়রা কত সহজে বলে দেই না, আজ না আরেকদিন। কিন্তু বাচ্চারা সেই আরেক দিনটার জন্যই সত্যি অপেক্ষা করে। আজ সকালে তাই ওর এক্সাইটমেন্ট দেখার মতো ছিল। নিজে থেকেই তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করলো, তারপরে হোমওয়ার্কও শেষ করে ফেললো, যেন কোনোভাবেই আজ বেরোতে দেরি না হয়। ঠাম্মিও তার সকাল সকাল রান্না শুরু করে দিল। সবাই যেন বুঝিয়ে গেছিল আজকের দিনটা ওর কাছে কতটা স্পেশাল। এর মাঝেই অপর্ণা এলো। মিঠাই যখন মাত্র ৯ মাসের, তখন থেকেই প্রায় ৩ বছর পর্যন্ত ওকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে মানুষটা। আজ ওদের দুজনকে একসঙ্গে দেখে মনে হচ্ছিল, বাবা মা হিসেবে আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করি ঠিকই, কিন্তু একটা শিশুকে কখনো শুধু বাবা মা বড় করে না। ঠাম্মির আদর থাকে, দাদুর গল্প থাকে, শিক্ষকের শেখানো থাকে, আর এমন কিছু মানুষও থাকে যাদের পরিচয় হয়তো একটা সম্পর্কের নামে বাঁধা নয়, কিন্তু তারা নিঃশব্দে একটা বাচ্চার ভেতর সুন্দর কিছু রেখে যায়। আজ মিঠাইকে সবাইকে সম্মান করতে, নিজের জিনিস ভাগ করে নিতে বা কারোর খোঁজ নিতে দেখি, তখন মনে হয় ওই সুন্দর অভ্যাসগুলোর মধ্যে অপর্ণাদির ভালোবাসারও একটা অংশ রয়ে গেছে। তারপর দুপুরে খেয়ে বেরিয়ে পড়লাম, শুধু আমি আর আমার মেয়ে। সাউথ সিটিতে একটু হাঁটা, একটু শপিং, তারপর দুজনে বসে গল্প করতে করতে কিছু খাওয়া, আর মাঝে মধ্যে থেমে থেমে ছবি তোলা। খুব সাধারণ একটা দিন, কিন্তু মিঠাইয়ের হাতটা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ নিজের ছোটবেলাটা মনে পড়ছিল। আমিও তো এইভাবেই মায়ের হাত ধরে বেরোতাম। আজ আর মনে নেই মা আমাকে কি কিনে দিয়েছিল, কোথায় নিয়ে গেছিল সেটাও মনে নেই। কিন্তু একটা খুব ভালো করে মনে আছে, মায়ের পাশে থাকলে নিজেকে খুব নিরাপদ লাগতো। আজ আমি মা হয়ে বুঝি, হয়তো সেদিন মাও খুব ক্লান্ত ছিল, হয়তো বাড়ি ফিরে অনেক কাজ অপেক্ষা করছিল, তবু আমার জন্য সময় বের করেছিল। আজ বুঝলাম, বাচ্চাদের সব চাওয়া খুব বড় হয় না। ওরা দামি খেলনা চায় না, বড় কোনো সারপ্রাইজও চায় না। ওরা শুধু চায় আজকে মা শুধু আমার সঙ্গে থাকবে। হয়তো কয়েক বছর পর মিঠাই আজকে শপিং এর কথা একদম ভুলেই যাবে। কি খেয়েছিল, কি কিনেছিল সেগুলো হয়তো মনে থাকবে না। যদি কোনোদিন ওর শুধু এইটুকু মনে থাকে, একদিন শুধু আমি আর আমার মা বেরিয়েছিলাম, আর সেদিন মা কোনোই তাড়া করেনি, শুধু আমার সাথেই পুরোটা ছিল, তাহলেই আজকের দিনটা আমার কাছে সফল। কারণ শেষ পর্যন্ত বাচ্চারা খেলনা নয়, ব্র্যান্ড নয়, খাওয়ার মেনুও নয়, ওরা